দুদফার ভোট মিটতেই এখন সবার নজর ফল ঘোষণার দিকে। তার আগেই মালদায় আবির বাজার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাজারে সবুজের তুলনায় গেরুয়া আবিরের চাহিদা বেশি। এই ছবি সামনে আসতেই তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা। মালদার নেতাজি কমার্শিয়াল মার্কেটের একাধিক দোকানে দেখা যাচ্ছে গেরুয়া আবির দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। ব্যবসায়ী সমু সেন, অশোক সাহা ও নিতিন সাহা জানান, ক্রাইসিস হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এমনি মালদার ডিমান্ড কীরকম? মালদাতে যে কটা কাস্টমার আছে ওরা হয়তো 10টা সবুজ নিলে 15টা গেরুয়া চাইছে, এই অবস্থায় বসে বাজারে। গেরুয়া আবিরের দামটা একটু কীরকম বাড়ছে? গত হোলির সময় আমরা যা বিক্রি করেছিলাম তার থেকে 40-50 টাকা ব্যাগে বেশি। ক্রিয়েটিভ কেরিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তঙ্গে। মালদা জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সমস্ত দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে সবুজ আবির, রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট এবং ডিজে রেডি করে রাখার জন্য। তো আমরা ইতিমধ্যেই সমস্ত কর্মীরা সরাসরি বাজার থেকে সবুজ আবির কিনেই ফেলেছি। তো সুতরাং যেসব ব্যবসায়ীরা বলছেন তারা মিডিয়া হাইপ করার জন্য এবং বিজেপির নিশ্চয় সমর্থক তারা এইসব কথা বলছেন। আর আজকে গোটা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপির কর্মী নেই, বিজেপির হয়ে সেনাবাহিনী, সাজোয়া গাড়ি, পুলিশ অবজারভার, ইলেকশন অবজারভার, নির্বাচন কমিশন সবাই নেমে পড়েছে, তাতেই বোঝা যায় যে বিজেপির পায়ের তলায় মাটি নেই। যা করছেন উপর। যতই আমাদের উপর হামলা হোক না কেন, 4ই মে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছেন। অন্যদিকে দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি পাল্টা বলেন, আমরা পার্টির কার্যকর্তাদের এরকম কোনো নির্দেশ দিইনি, কেন সবাই জানেই তো যে কমলা আবিরেই গোটা পশ্চিমবঙ্গ হাওয়াতে একবারে মোমো করবে। সেই জন্য ব্যবসায়ী বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, ছোটোখাটো মেহনতি সবজিওয়ালা সবার কাছে আবিরের পয়সা মজুত রেখেছে। শুধু 4 তারিখ 11টার পর থেকে তারা ঝাঁপিয়ে পড়বে সমস্ত রকম আবিরের দোকানে। সেই জন্য তাদের যেটা এটা বুকিং করতে বলেছেন তারা নেতৃত্ব তৃণমূলের, সেগুলো কী হবে, বুদ্ধিমান যারা তারা এখন অনেকটা অন্য জায়গায় সরিয়ে রাখছেন, কেউ যেন দেখতে না পায়। আর বাদবাকি মাটির তলায় কাদের জমি আছে কাদের নাই, তৃণমূল নেতৃত্ব বুঝতে পেরেছে। টিভির সামনে সমস্ত নেতৃত্ব বলছে আমাদেরকে মারছে বিজেপি। এইটা কোনো দিন শুনেছেন ভারতবর্ষের ইতিহাসে? শাসক দল যে তাদেরকে মারবে, বিজেপির যদি কেউই না থাকে, শুধু যদি সাজোয়া গাড়ি দিয়েই ভোট হয়, তাহলে কি বিজেপি আমাদের ক্যাম্প ভেঙে দিচ্ছে, বিজেপি আমাদেরকে তাড়া করছে এরকম বলে? সম্পূর্ণ মাটি থেকে বিচ্ছিন্ন, মায়ের থেকে বিচ্ছিন্ন, সাধারণ মানুষের কাছে বিচ্ছিন্ন। এই অবস্থায় দাঁড়িয়ে তারা সমস্ত রকম জায়গা থেকে বঞ্চিত হয়ে একটু আধটু আছে। সবুজ আবির তাদের বাড়িতে কোনো নেতৃত্ব জমা করে রাখতে বলেনি, কারণ তারা তৃণমূলের নেতারা আমাদেরকে ফোন করছে আমাদের কমলা আবির মাখার জন্য। ফল ঘোষণার আগে আবিরের এই বাজার চিত্র ঘিরে রাজনৈতিক তরজা দেখা দিয়েছে। যদিও কোন আবির উড়বে তা এখন 4 মেয়ের ফলাফলের উপরই নির্ভরশীল বলেই মনে করছে সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।